দেশে আবারও চলছে তাপপ্রবাহের ৪৮ ঘন্টার সতর্কবার্তা। আজই যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাপমাত্রা। আবহাওয়া বিভাগের সবশেষ ব্রিফিং অনুসারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাবে মৃদু তাপপ্রবাহ। আজ ও কাল অব্যাহত থাকবে হিটওয়েভ। প্রথম দিনেই তীব্র গরমে নাকাল রাজধানীবাসী, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। তীব্র গরমে পানি খেয়েও যেন তেষ্টা মিটছে না। কিছুক্ষণ রোদে দাঁড়ালেই যেন পুড়ে যাচ্ছে শরীর। গেল সপ্তাহে কিছুটা বৃষ্টিপাতের পর আবারও তীব্র উত্তাপ ছড়াচ্ছে মে মাসের সূর্য। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে তীব্র হচ্ছে অস্বস্তি। নতুন করে আবারও তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। বেশি বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। রোদে টিকে থাকাই দায়, তাই একটু ছায়া পেলে খানিকটা জিরিয়ে নিয়ে আবারও চলে পেটের দায় মেটানোর যুদ্ধ। গরম গরম, খাওয়া দাওয়ার অসুবিধা, ঘুমানোর অসুবিধা। কাজে যেতে হবে গরম মাথায় নিয়েই, তো সারা কারো উপায় নেই। গত কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। গরমে অতিষ্ঠ সড়কে চলাচল করা যাত্রীরা, কিন্তু প্রাকৃতিক এই অবস্থা সহ্য করেই যে যার গন্তব্যে ছুটছেন। 2 দিন ধরে অনেক গরমের মধ্যে ডিউটি করতেছে। সরকারি কলেজে নিয়ম হলো 80% উপস্থিতি না থাকলে পরীক্ষা দিতে দেবে না। স্কুলে অনেক গরম লাগছে, আর প্রতি 1 মগ করে পানি নিয়ে যাই, এখানে খাইতে হয়। সামনে পরীক্ষা, আমরা বেশি করে পানি দেই, জুস, পানি। আবহাওয়া অফিস বলছে এটি মৃদু তাপপ্রবাহ, তবে তাপমাত্রা উঠে যেতে পারে 40 বা 41 ডিগ্রি সেলসিয়াস। 39কেই কিন্তু 40, কোথাও কোথাও 41 ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। পাশাপাশি ঢাকায় যে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানেও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে, বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে স্বস্তির খবর হলো, দুদিনের ব্যবধানে 18 মে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যা স্থায়ী হতে পারে 1 সপ্তাহ। পূর্বাভাস আবহাওয়া বিভাগের। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রাটা থাকবে, অর্থাৎ তাপপ্রবাহটা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ থেকেই তাপপ্রবাহ বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 18 তারিখ থেকে। তাপপ্রবাহে নিজেকে নিরাপদ রাখতে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান, দীর্ঘক্ষণ সরাসরি রোদে না দাঁড়িয়ে ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।